হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। শম্পা হ্যাপি লাইফ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগতম। আজকে হচ্ছে 15ই জানুয়ারি, আজকে সোমবার। মকর সংক্রান্তির শুভেচ্ছা সবাইকে। সবাই বেশি করে করে পিঠা বানিয়ে খাও, আর আমি পিঠা বানাতে পারি না, অকর্মা। আর এই যে ছেলে আর আমি ব্রাশ করে নিয়েছি। আর আজকে বাইরের যে কি হাওয়া দিচ্ছে, আর একটুকু রোদ্দুর বেরোবে না আজকে সারাদিন। মানে বাইরের পরিবেশ দেখেই সেটা মনে হচ্ছে। তো ব্রাশ করে তাড়াতাড়ি ঘরে এসে ছেলে আর আমি চা খেয়ে নিলাম। ছেলে পড়তে চলে গেল, সময় হচ্ছে 7:30। তো আমি একটুখানি চা খেয়ে তারপরে একটু ফোন নিয়ে ঘাটাঘাটি করলাম, করে তারপর রান্না করতে চলে এলাম। তো প্রথমে দেখলে মাথাগুলোকে ভেজে নিচ্ছি। আর আজকে রান্না হবে স্পেশাল মুড়িঘণ্ট। আমি জীবনে ফার্স্ট করছি, মানে ফার্স্ট আমি মুড়িঘণ্ট রান্না করছি আজকে। জানি না খেতে কেমন হবে, তবুও মন দিয়ে ভালো করার চেষ্টা করব যেন খেতে খুবই সুন্দর লাগে। তো চলো আমি মুড়িঘণ্টটা কিভাবে রান্না করি দেখে নাও। তো শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। আর পেঁয়াজটা আমার না বেশি ভাজা হয়ে গেছে, তোমরা যখন করবে একটু কম ভেজে নেবে। আমার পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। তারপর আমি চালটাকে ধুয়ে দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। অনেকে চাল আধ ঘন্টা ভিজিয়ে রাখে, বাট আমি কিন্তু ভিজিয়ে রাখিনি। আমি ধুয়েই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে বেশ চালটা 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন বাটা, কাঁচা টমেটো, কাঁচা লঙ্কা চিড়ে রাখা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো পরিমাণ মতো। আমি সব নিজের আন্দাজ মতনই দিয়েছি। চাল কিছু জানি না কতটা চাল দিয়েছি, আন্দাজ করে দিয়েছি। আর দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, কিন্তু চাল যতটা দেবে তার ডবল জল দিতে হবে, আমি এটুকু জানি। বেশ খানিকক্ষণ এবার কষিয়ে নিতে হবে, মানে কষিয়ে মানে অনেকক্ষণই কষাতে হবে। এখনও তো সবে তো মশলাটা দিলাম। তো চলো আমি রান্নাটা করে নিই। তো এবার আমি মাছের মাথাটাকে দিয়ে দিলাম। আমি চাল দিয়ে মশলা দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, দেখো পুরো আঠা আঠা হয়ে গেছে। আর এবার মাথাটাকে দিলাম, আর মাথাটাকে না আমি খুন্তি দিয়ে ভেঙে দেবো। হাত দিয়ে ভেঙে দিতে হয়, কিন্তু আমি ভুলে গেছি, মনে ছিল না। তার জন্য আমি মাথাটাকে খুন্তি দিয়ে ভেঙে দেব পরে, সেটা এখন না। তো আমি আমার মনের মতন করে রান্না করছি। অনেকে অনেকভাবেই করে, অনেককে দেখেছি মানে চাল আলুতে জল দিয়ে দিয়ে লাস্টে মাথা দেয়, কিন্তু আমি মাথাটাকে এখনই দিয়ে দিয়েছি। আর আমি যেটুকু রান্না করি নিজের মন থেকেই রান্নাটা করি, যখনই যেটাই রান্না করি পুরোটা নিজের মন থেকে, নিজের মনের মতন করে। তো যাই হোক, দেখো এবার আমি ভালো করে কষিয়ে নিয়ে জলটা দিয়ে দিলাম। এবার আমি জলটা একটু বেশি দেব, কারণ চালটা সেদ্ধ হবে, আলুটা সেদ্ধ হবে, মাথাটা সেদ্ধ হবে। আলুটা অবশ্য সেদ্ধ হয়ে গেছে, ভাজতে ভাজতে কষাতে কষাতে। অন্তত দেখো মাথাগুলো আমি ভেঙে দিচ্ছি।
আজ আকাশে একটুকু রোদ্দুর বেরোয়নি, বাইরে বেরোলেই হাওয়া লাগছে। আর আজকে জানো আমাদের আবার বাস্তু পুজো আছে, মানে ঘরে স্বস্তিক চিহ্ন এঁকে পুজো করে। তো দেখো আমার এটা রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর আমাকে যেন দুবার জল দিতে হয়েছে। প্রথমবার আমি জল দিয়েছিলাম কিন্তু জলটা পুরো শুকিয়ে ঘন্টটা পুরো মাখা মাখা হয়ে গেছিলো। তারপরে আমি আবার গরম জল করে দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে গরম মশলা আর ঘি দিয়ে দিলাম। তো দেখো ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর একটু ঝোল রাখলে ভালো হতো, কিন্তু দুবার জল দিয়েছি তারপরেও এই অবস্থা হয়েছে, ফার্স্ট টাইম করলাম। তো যাই হোক আমার রান্না বান্না কমপ্লিট। আর এইদিকে দেখো আমার বোন, পাশে বাড়ি বোন যে আমাকে তরকারি দেয় মাঝে মাঝে, সেও যে তোমাদেরকে বললাম না আমাদের ঘরে বাস্তু পুজো করতে হয়, তো আমার প্রবলেমের জন্য আমি করতে পারিনি। তো বছরে একটা দিন ঠাকুরকে দেবো না, বাস্তুকে, যেই বাস্তুতে বাস করি সেই বাস্তুকে খেতে দেবো না, সেটা তো কখনো হতেই পারে না। তো আমার মা রান্না বান্না করে টিফিন কারি করে সব পাঠিয়ে দিয়েছে। এই যে আর আমাদের ঠাকুরকে দিতে হয় দেখো ভাত, বেগুন ভাজা আর যত সবজি আছে, যত রকমের শাক তুমি দিয়ে পারো সেই শাক দিয়ে একটা ঘ্যাট করতে হয়। আর মালপোয়া করে দিয়েছে মা, করলেও হয় মালপোয়া, না করলেও হয়, কিন্তু নতুন গুড়ের পায়েসটা মেন আর কি। নতুন যে খেজুরের গুড়টা উঠেছে ওই গুড়ের পায়েসটা তোমাকে দিতেই হবে। আর বেগুন ভাজা আর শাক মা আবার শখ করে দেখি মালপোয়া করে পাঠিয়েছে। তো দেখো ফাইনালি ও আমাদের পুজো দিয়ে দিচ্ছে। আর আমাদের না ঘটও বসাতে হয়, আমি আজকে ঘট বসাতে পারিনি, ওর যেহেতু নিয়ম নেই ও বসাবে না, ও শুধু খেতে দিয়ে দিয়েছে ঠাকুরকে। তো যাই হোক বাস্তু খেতে তো পারলো। দেখো সারা বছর যেই ঘরে থাকি সেই ঘরে না খেতে দিয়ে তো হয় না, যদিও আমাদের এটা নিয়ম। তো যাই হোক পুজো টুজো করে আমরা খাওয়া দাওয়াও করে নিলাম, নিয়ে দেখো তো খাওয়া দাওয়া করে আমি ঘরে শুয়ে পড়েছিলাম। বাইরে জামা কাপড় মেলা ছিল, তুলতে ভুলে গেছি, একটুখানি শুয়েছিলাম ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে। আর উঠে দেখি যে পুরো অন্ধকার হয়ে এসছে বাইরে, কি তো বাইরের থেকে জামা কাপড়গুলো সব, তো জামা কাপড় তুলে জামা কাপড় ভাঁজ করে চা খেয়ে নিয়েছি। আর এখন সময় হচ্ছে 7টা, এখন ছেলেকে পড়তে বসাবো। আর ভিডিওটি আর বড় করব না, ভিডিওটি এখানেই শেষ করব। পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসব তোমাদের সামনে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর সকলে সুস্থ থেকো, বাই। আর বেশি করে করে পিঠে খাও, আমি কিন্তু পিঠে বানাতে পারি না, তোমরা বেশি করে খাও।